ওষুধটাই বেশি আলহামদুলিল্লাহ। অনেকেই বলেন যে ভাইয়া আমার গরুর একটা সমস্যা, সেটা হলো যে গরুর দেখুন, এই গরুর স্বাস্থ্যটা আর এই গরুটার স্বাস্থ্যটা, এনাকে আসলে কীভাবে বলি, এনার যে সিমেন্ট, আসলে প্রচুর পরিমাণ সিমেন্ট পড়ে, এখন আর পড়তেছে না, বাট কী জিনিস দিয়ে এই সিমেন্ট পোড়াটা বন্ধ করছি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর কয়েকটা গরুর আমার এই সমস্যাটা ছিল, আর সারা রাত উত্তেজিত হয়ে থাকতো। এটা এটা ওই সাইডে আমি দেখাচ্ছি, তারা কিন্তু এখন খাওয়া দাওয়া সব কিছু ধরছে, গরু শান্তশিষ্ট হয়ে গেছে। মানে এসবের জ্বালাটা হচ্ছে বড় জ্বালা। আর যাদের, আর একটা মেন কথা বলবো, যাদের হচ্ছে ষাঁড় গরুও আছে, বাট গাই গাই যেটা গাই গরুও আছে, একই সাথে বেঁধে রাখছেন, তাদেরকে বলবো ভাই আপনি গাইটা সরায় রাখেন। কী জন্য? যে ষাঁড়ের সাথে গাই গরু কখনো হয় না। এই দেখুন, সব কিছু সরায় রাখছি। আমার ওই পাশে একটা গাই গরু ছিল, গাই গরু দেখাচ্ছি। আচ্ছা, এটা না দেখাই আছে, বাট সব কিছু আমি সরায় রাখছি। আর আপনাদেরকে বলছি যে আমি কি জিনিসটা খাওয়াই, এটা সিম্পল। আর আমি বলছি যে ওষুধপাতি খুবই কম খাওয়াই, যেটা হচ্ছে যে আমি এই গাছামো ওষুধটাই বেশি খাওয়াই। এই দেখুন আমার ডামে এখনো খাবারটা আছেই, দেখতে পাচ্ছেন নাকি? এই খাবারটা এখন আছে। এটা হচ্ছে বেলের পাতা। বেলের পাতা বলতে কি, ধরুন বেল হচ্ছে দুই রকম থাকে, একটা হচ্ছে যে আঠা বেল, আর একটা হচ্ছে ওই বেলে কি বলে আমি তো ভুলে গেলাম, যাই কদবেল যেটা, আর আঠা বেল। এই আঠা বেলের হচ্ছে যে ডালটা লাগবে, আর হচ্ছে মাথা যেটা কচি ডালটা থাকে, সেই ডালটা আপনি নিতে হবে। নিয়ে আপনি দেখা যাচ্ছে যে 3 বেলাই খাওয়াবেন। আপনার খাওয়ার যেরকম রুলস থাকে, যেরকম আমার রুলস হচ্ছে সকালে আর বিকেলে, আমি বিকেলে 2 বেলাই আমি দিই। এটা 3-4 দিন দিলে আপনি অটোমেটিকই বুঝতে পারবেন যে আপনি গরুটা এখন আগের চাইতে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। দেখে নিন ভালোভাবে। আপনি বিশ্বাস না করলে দেখুন, আমার খাবারের মধ্যে দেওয়া আছে, এটা একটা গরুর জন্য। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে প্লিজ ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।